নমস্কার বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব প্রিসাইডিং অফিসার কিভাবে মকপল সার্টিফিকেট ফিল আপ করে থাকেন। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ এডুকেশন পারপাস। আপনারা যারা বিভিন্ন সময় প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন। তো এরপরও আপনারা দেখবেন, রিফ্রেশ হয়ে যাবেন। এবং যারা নতুন এবছর দায়িত্ব পেয়েছেন তাদের জন্য অবশ্যই ভিডিওটা খুব প্রয়োজনীয় এবং জরুরি, কারণ এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই শিখে যাবেন যে মকপল সার্টিফিকেট কীভাবে ফিল আপ করতে হয়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। শেয়ারটা অবশ্যই করবেন, কারণ আপনার মতো অনেক আছে যারা নতুন দায়িত্ব পেয়েছে এবছর, তারা যেন এই ভিডিওটার মাধ্যমে অনেক কিছু শিখতে পারে। তো এবার দেখে নিই আমরা প্র্যাকটিক্যালি যে কীভাবে ফিল আপ করতে হয় প্রিসাইডিং অফিসার যে মকপল সার্টিফিকেট ফিল আপ করেন, আমরা এখন দেখব। চলুন দেখে নিই। তো দেখো, প্রিসাইডিং অফিসার রিপোর্ট মকপল সার্টিফিকেট আমরা কীভাবে পূরণ করি। নেম অফ ইলেকশন, এখানে তোমার ইলেকশনের নামটা লিখতে হবে, মানে যে ইলেকশনটা হবে। যদি লেজিসলেটিভ অ্যাসেম্বলি হয় তাহলে লিখবা তুমি এখানে, যদি লোকসভা হয় তাহলে লোকসভা এখানে লিখবা তুমি, যেই নির্বাচন হবে সেটা তুমি লিখবা এখানে। তারপর লেখা আছে নং অ্যান্ড নেম অফ এসি, মানে হচ্ছে এখানে তুমি যেই বিধানসভা কেন্দ্রের অধীনে পড়ো তুমি সেটা লিখতে লাগবে। ধরো আমি লিখলাম 22 সোনামুড়া, 22 সোনামুড়া কেন্দ্রের মধ্যে আমি পড়ছি, লিখলাম। তারপর কি আছে নং অ্যান্ড নেম অফ পিসি। পিসি হচ্ছে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ তুমি এখানে কি লিখবে, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি। এখানে এই যে বিধানসভা কেন্দ্রটা রয়েছে সেটা কোন কেন্দ্রের মধ্যে রয়েছে, পার্লামেন্টের মধ্যে। আমরা লিখলাম 1 ত্রিপুরা ওয়েস্ট। তারা পুলিং স্টেশনের নাম লেখো, পুলিং স্টেশনের নাম্বারটা লিখবা এখানে। ধরো আমি নাম্বারটা লিখবা, ধরো লিখলাম এখানে 4 নং পুলিশ স্টেশনে। তুমি যদি লিখতে পারো কোন স্টেশনে পড়েছো তুমি, তাহলে এটা ভালো হয়। আমি এখানে লিখলাম না, যেহেতু চাইছে না আমি লিখছি না। তারপর কী লিখছে এখানে দেখো, এই নাম্বারে এখানে সিরিয়াল নং দিছে 1 2 3 4 5, তারপর 6 7 8 9 এখানে নোটা লেখা আছে। কী লিখছে এখানে এই কলমে, নেম অফ ক্যান্ডিডেট ইনক্লুডিং নোটা টু বি প্রিন্টেড, মানে ব্যালট ইউনিটের মধ্যে তোমার কয়জনের নাম ক্যান্ডিডেট রয়েছে সেগুলো তুমি লিখতে হবে। তোমাকে একটা লিস্ট দিয়ে দেওয়া হবে একটা A4 সাইজের মধ্যে, ক্যান্ডিডেটের লিস্ট, সেটাও তুমি দেখতে পারবে। তো আমি ধরো এখানে 9 জন আছে, 9 জনের আমি ক্যান্ডিডেটের নাম লিখলাম। কীভাবে লিখবো, তোমার যে নামটা হবে সেই নামটা লিখবে, যার নামে তুমি এই নির্বাচন হচ্ছে যেই দলের, তার নামগুলো লিখবে এখানে। ধরো আমি কোনো একটা পার্টির নাম লিখলাম, ক্যান্ডিডেটের নাম লিখলাম A B C D E F G H I, তারপর 10-এ কিন্তু নোটা আছে, নোটাও থাকবে ইনক্লুডিং নোটা। তারপর কি লেখা আছে দেখো এখানে, নাম্বার অফ ভোটস কাস্ট ডিউরিং দ্য মকপল, এই যে কয়টা ভোট তুমি নিয়েছো, এই যে এ ক্যান্ডিডেট রয়েছে তার কটা নিয়েছো। তো তুমি জানো, সবাই জানো যে মকপলে 50টা ভোট নিতে লাগে। তো আমরা যদি 10 জন হয়ে থাকি তাহলে আমরা 10-এ যদি আমরা 5 দিয়ে ভাগ দিতে তাহলে আমরা 5টা করে পেতে পারি। তো আমরা ধরো এর দিলাম 6টা, বাকির সবগুলোর 5টা দিয়ে দিলাম ভোট। আর এটারে দিলাম 4টা। তাহলে নাম্বার অফ ভোটস কাস্ট ডিউরিং দ্য মকপল, ডিউরিংয়ের সময়, এই মকপলের সময় কটা তুমি ভোট নিয়েছো, 50টা। তাহলে এখানে দেখো, এখানে দিছি 6টা, 5টা এভাবে দিছি, আর এখানে নোটা দিছি 4টা। তাহলে কটা হলো টোটাল 50টা, এটা লিখতে হবে।
নাম্বার অফ ভোটস ডিসপ্লেড ইন সিইউ, মানে সিইউর মধ্যে কয়টা তোমার ডিসপ্লে হয়েছে প্রত্যেকটি ক্যান্ডিডেটের এগেনস্টে অন চেকিং দ্য রেজাল্ট চেক করার সময়। তো তুমি এখানে দেখবা যখন চেক করবা সিইউর মধ্যে তখন দেখবা 6 5 মিলিয়ে দেখবা 5 5 5 5 5 5, তারপর এখানে 4, টোটাল 50টা। কারণ এখানে যা হবে এটাও তা হবে। তারপরে দেখো নাম্বার অফ ভিভিপ্যাট প্রিন্টেড পেপার স্লিপ এগেনস্ট ক্যান্ডিডেট। এই যে এ একটা ক্যান্ডিডেটের নাম, তাকে ভোট দিয়েছে কয়টা? 6টা। সির মধ্যে কটা রয়েছে? 6টা রয়েছে। এখানে যতটা দিবে ততটা তো থাকবে। আর এখন যে স্লিপটা ক্যান্ডিডেটের এগেনস্টে যে স্লিপটা পরে ভোট দেওয়ার পর সেই স্লিপটা কটা দেখবা বাক্স ইয়াটার মধ্যে ভিভিপ্যাটের মধ্যে বাইকগুলো দেখবা 6টা রয়েছে। এখানে 5টা থাকবে, এখানে 5টা 5টা 5 5 5 5 5 এভাবে লিখবে। তারপর এখানে 4, তাহলে কটা হলো? 50টা। এখানে কি লিখছে দেখো, রেজাল্ট ডিসপ্লেড ইন সিইউ, সির মধ্যে কন্ট্রোল ইউনিটের মধ্যে করা রেজাল্ট দেখাচ্ছে অ্যান্ড প্রিন্টেড পেপার স্লিপ কাউন্ট টালিড উইথ ইচ আদার, মানে প্রত্যেকটা আমরা কাউন্ট করছি কিনা, এই যে ক্যান্ডিডেটের নাম রয়েছে এ বি সি এগুলি কাউন্ট করছি কিনা। তাহলে কি হলো, সবাইগুলো আমরা কাউন্ট করে দেখলাম সবগুলো মিলেছে, তাহলে ইয়েস ইয়েস ইয়েস, সবগুলো ইয়েস। এবার লেখো ইয়েস 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 ইয়েস। তারপর কি লেখছে এখানে, সিগনেচার অফ পুলিং এজেন্ট উইথ পার্টি। তাহলে এখানে সিগনেচার দেব পুলিং এজেন্টরা। ধরো এ ক্যান্ডিডেটের এগেনস্টে কোন পুলিং এজেন্ট রয়েছে তার সিগনেচারটা এখানে হবে। বি এর যদি থাকে তাহলে বি এর পুলিং এজেন্টের সিগনেচার থাকবে, সি এর এখানে দেবে, এ সোজাসুজি এভাবে দিতে হবে। তাহলে এইভাবে এই কলমটা এইভাবে তোমরা ফিল আপ করবে। তারপর বি নাম্বার কী লেখছে দেখো এখানে, ক্লিয়ার বটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু ক্লিয়ার মকফল ডাটা, ইয়েস নো, ইফ ইয়েস দেন রাইট দ্য অ্যাবাভ সেন্টেন্স ইন ইঙ্ক। মানে তুমি কিছু লিখতে পারো যে তুমি মকফল করার পর তুমি ক্লিয়ার করেছো কিনা, সিআরসি করেছো কিনা। তাহলে আমরা লিখে দিলাম এখানে ইয়েস। সি নাম্বার কি লেখা আছে এখানে দেখো, অল পেপার স্লিপ টেকেন আউট ফ্রম ভিভিপ্যাট আফটার মকফল। তুমি মকফল করার পর ভিভিপ্যাট থেকে সেগুলি আউট করেছে কিনা স্লিপগুলা, তাহলে কি হবে ইয়েস। এমপিটি ভিভিপ্যাট শো টু অল পুলিং এজেন্ট, মানে সব পুলিং এজেন্টের দেখাচ্ছ কিনা এখানে যে এটা খালি রয়েছে, তাহলে কি হবে এটা ইয়েস। ই নাম্বারে কি রয়েছে দেখো, বিফোর অ্যাকচুয়াল পোল এনশিওর দ্যাট টু প্রিন্টেড পেপার স্লিপ ইজ ইন ভিভিপ্যাট ড্রপ বক্স অ্যান্ড শোন টু পুলিং এজেন্ট। মানে অ্যাকচুয়াল পোলের আগে সবগুলা প্রিন্টেড পেপার স্লিপ ওই ভিভিপ্যাট ড্রপ বক্স থেকে তুমি বের করেছো কিনা, কি হবে পুলিং এজেন্টের সামনে ইয়েস। তারপর কী রয়েছে এটা, টোটাল বটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু শো টোটাল ভোট 0 টু পুলিং এজেন্ট। মানে টোটাল ভোটে তুমি টিপ দিতে হবে। টোটাল ভোট বলতে এখানে ব্যালট ইউনিট সির মধ্যে টোটালে দিয়ে তোমার দেখাতে হবে সিআরসির পরে যে সবগুলা 0 হয়ে আছে। দেখুন পুলিং এজেন্টের এটা আপনারা দেখিয়ে দিবেন। তারপর কি রয়েছে দেখো, মকফল ভিভিপ্যাট স্লিপ স্ট্যাম্পড উইথ মকফল স্লিপ অ্যান্ড সিল্ড ইন ব্ল্যাক এনভেলপ অ্যান্ড দেন সিল্ড উইথ পিঙ্ক পেপার স্লিপ। মানে তোমার যে মকফল স্লিপগুলো পড়েছে এটার পেছনে তোমার সিল মারতে হবে। হ্যাঁ, সিল মারার পর এগুলিকে একটা কালো একটা এনভেলপ দিয়ে দেওয়া হয়, কালো একটা এনভেলপ দিয়ে দেওয়া হয়, সেটার মধ্যে তোমাদের ওই স্লিপগুলো ঢুকাতে হবে সিল করার, এটির পেছনে সিল মারার পর। এবং এখানে
এই যে কালো পেপারটা সেটাকে পিঙ্ক পেপার স্লিপ দেওয়া হয়, সেটা দিয়ে তুমি সিল করবে। যদি সিল করে থাকো তাহলে কি হবে, ইয়েস। তারপর কী লাগছে দেখো এটার মধ্যে, ফলো উইটনেস মক ফল অ্যান্ড ক্লিয়ারিফাই দ্যাট মক ভোটস টালিড অ্যান্ড দ্যাট দ্য মক ভোট আর্জড ফ্রম সিউ আফটার মক ফল। মানে তুমি যে মক ফল এখানে ক্লিয়ারিফাই করেছো, এগুলি সব উইটনেস আছে কিনা, সাক্ষী আছে কিনা, সবগুলো টালি করেছো কিনা। যদি টালি করে থাকো তাহলে কি হবে, ইয়েস। তারপরে দেখো সিরিয়াল নাম্বার, নেম অফ পুলিং এজেন্ট, নেম অফ পার্টি, নেম অফ ক্যান্ডিডেট, সিগনেচার অফ পুলিং এজেন্ট, এগুলি ফিল আপ করতে হবে। তাহলে ধরো আমি এখানে 1 লিখলাম সিরিয়াল নাম্বারে, পুলিং এজেন্টের নাম, এখানে ধরো পুলিং এজেন্টের নাম আমি এভাবে লিখলাম, পুলিং এজেন্টের নাম তুমি তোমার মতো লিখবে, তোমার যে নাম হবে। নেম অফ পার্টি ধরো এ নাম্বার পার্টি, প্রথমে আমরা লিখেছিলাম যে এ নাম্বার। নেম অফ ক্যান্ডিডেট, এটা হচ্ছে ক্যান্ডিডেট নেম, আর হচ্ছে পার্টি ধরো পার্টির নাম হচ্ছে AAA, ঠিক আছে। আর ক্যান্ডিডেট নাম হচ্ছে যে ক্যান্ডিডেট তার নাম হচ্ছে এ। সিগনেচার অফ পুলিং এজেন্ট, এখানে সিগনেচারটা তোমরা পুলিং এজেন্টের নিয়ে নেবে, ঠিক আছে। এইভাবে 1 যতজন থাকে ততজনের তোমরা 2, 3, 4, 5, 6, 7 এইভাবে তোমরা ফিল আপ করবে, ঠিক আছে। এটা ফিল আপ করার পর কি আছে, টাইম ডিসপ্লে অন দ্য কন্ট্রোল ইউনিট, অর্থাৎ হচ্ছে কন্ট্রোল ইউনিটের মধ্যে যে টাইমটা হবে মকফল করার সময়, সেই টাইমটা তোমার এখানে লিখতে হবে। সিগনেচার অফ মাইক্রো অবজারভার ইফ পুশড দ্য পুলিং স্টেশন, এই জায়গাটার মধ্যে তোমাদের মাইক্রো অবজারভারের সিগনেচারটা নিতে হবে। তারপর কী লেখা এখানে, নেম অ্যান্ড সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার, এই জায়গার মধ্যে প্রিসাইডিং অফিসার সই করবেন। তারপর কি লেখা আছে এখানে দেখো, it is hereby clarified that before commencement of actual poll, total button of the control unit has been pressed in the presence of all polling official to ensure that total vote is 0. Tick the appropriate observation. অর্থাৎ মকফল করার পর সব পুলিং অফিসার এবং পুলিং এজেন্ট যারা আছেন তারা সবাই সামনে দাঁড়িয়ে টোটাল বটনে প্রেস করার পর দেখবেন সবগুলা 0 আছে কিনা, ঠিক আছে। তারপর এখানে সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার, এগুলো করার পর সিগনেচার দেবেন প্রিসাইডিং অফিসার। এরপরে দেখো এখানে কী লেখা আছে, এখানে সিরিয়াল নাম্বার, নেম অফ পুলিং অফিসার, সিগনেচার। সিরিয়াল নাম্বারটা তোমরা দিবে 2, 3, 4 এইভাবে দেওয়ার পর এখানে ফার্স্ট পুলিং, সেকেন্ড পুলিং নামটা হবে, ফার্স্ট পুলিং অফিসারের নামটা হবে, সেকেন্ড পুলিং অফিসারের নামটা হবে এখানে, থার্ড পুলিং, আর এখানে গ্রুপ ডি। আর এর পাশে সিগনেচারে তাদের সিগনেচারটা নিয়ে নেবে। আর এটা যদি হয়ে যায় তাহলে আমাদের মকফল সার্টিফিকেট ফিল আপ হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক কমেন্টস শেয়ার করবে। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আরও এই ধরনের ভিডিও পেতে তোমরা চ্যানেলটা